অক্ষরগুলি কোনটা কতবার আসছে আমরা জানবো, ঠিক না? আলিফ তো আমরা সবাই জেনেছিলাম কতবার, 24 বার। হামজাও 24 বার। ওকে, বা আপনারা দেখেন কে কত লিখেছেন। বা আসলে আপনি এটা 4 বার হবে, কারণ এখানে একটা 4 লিখেছে যে এই যে ইয়াব তাগুন ইয়াব বা কই এখানে ইয়াব তাগুন বার ফোঁটা নাই, রিয়ার পরে বা, রিয়া এখানে বা, বার ফোঁটা কোথায় নাই তো, ঘর আছে ফোঁটা নেই, মাফি ওয়াল্লাহি বাটাই উড়াই দিয়েছে এখান থেকে। দেখছেন আপনি এটা ভুল প্রিন্ট হয়েছে, কারণ এটা তো আরবি, আমি যখন আরবি বলছি ইয়াব তাগুন একটা বা থাকতে হবে তো। হ্যাঁ, না ঠিকই বলছেন। আমি কিন্তু আমি চারটা লিখেছি, আমি দেখছি এই যে এখানে বা আছে। হ্যাঁ ঠিক আছে, ওইখানে ওরা যেটা প্রিন্ট করছে বই, যেটা বই ভুল করছে ভাই যেটা বলছেন, দিয়ে দেন একটা, দিয়ে দেন ওই পাশে। ওই ডান দিকে বই করেন দুইটা, ডান দিকে আরেকটা দেন, আর ডান দিকে একটা দিয়ে দেন। হ্যাঁ একটা বা, সামনে একটা নোক্তা দেন, তাহলে ইয়া হবে, পরেরটা সামনে একটা ফোঁটা দেন, সামনে 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 দিকে। হ্যাঁ তাহলে দুইটা হবে ইয়ার আর একটা বাইর হবে। ওকে, বা কতবার আসছে তাহলে আপনাদের? 4 বার। তা সবাই 7 বার, 8 বলছেন। গোলটা কি ধরেন নাই? হ্যাঁ না, আলাদা ধরতে হবে না তো, গোলটা তো দেওয়া না এখানে আমাদের যে ঘর গোল। হ্যাঁ ঠিক আছে, তাহলে 7। এই যে দেখেন কোথায় 8 তাই তা সা 3 বার, জিম 6 বার, জিম তাহলে আপনি জিম হা খা সব মিলে ফেলছেন মনে হয়। হ্যাঁ না না, আপনার বলেন, আমি বলতেছিলাম। হ্যাঁ জিম কতবার আসছে? 6 বার। না ঠিক আছে, না আমরা ফাইনালটা যা করবো, কিন্তু আজকে আমরা বলতে চাচ্ছি যে আমরা করি, ভুল হোক আমাদের সমস্যা নাই। কত বললাম? সা তা কতবার? 8 বার। সা কতবার? 3 বার। জিম 6 বারে আমি দেখতেছি আমার। হা 3 বার। ওকে, খা 1 বার। দাল না 2 বার তো হবে না, বেশি হবে। দাল কতবার? 5। আর কে 5? দাল 5। ওকে 5। হ্যাঁ জাল 2 বার, 3 বার। জাল 3। জাল 3 না, যাই না, জাল র 14, 15, 13। আচ্ছা কম বেশ হচ্ছে। আমার এখন যেটা আর কি জানা দরকার জানেন, 100 বার হয়নি, এটা আমার আজকে সাকসেস। 1 না করতে হলে আজকে আমার সাকসেস, মানে আপনার এখনও আবারও আপনার হোমওয়ার্কটা করতে হবে। আমি কিন্তু করছি, ফাইনাল বলতেছি না এখনো। দাল র কতবার বললেন? হ্যাঁ দেখতে পাচ্ছে না। ওকে ওকে ওকে, যাই 3 বার। ওকে ওকে, সিন 7, 6। আচ্ছা কম বেশি হয়েছে আর কি। ওকে ওকে, শিন 2 বার। ওকে সবাই সমান। সদ 1 বার, 1 বার। দদ 2 বার। ত জ আইন 10। বলেন আর কেউ কিছু বলেন? 9, 10 আর কি 10। ওকে, আইন গাইন গাইন 5 বার, 5 বার। কম বেশি হয়েছে। ফা 10 যারা বলছেন রাইট ইনশাল্লাহ। কফ 1 বার। কাফ 5 বার, মাশাআল্লাহ। লাম সবচেয়ে বেশি, লাম সবচেয়ে বেশি আছে, ঠিক না? আচ্ছা ওকে, কেউ হ্যাঁ কফ 1 বার, কাফ 5 বার বলতেছেন ভাইয়েরা। আমি আচ্ছা লাম 27, 26। আর কি বলেন? লাম কিন্তু আল্লাহর লাম ডবল ধরতে হবে। হ্যাঁ লাম্বা আল্লাহর লাম ডবল ধরতে হবে 2 বার। ওকে মাস। আচ্ছা তাই কম বেশি হচ্ছে। মিম 21, 22 আর কি 19। ওকে, নুন 10। সবাই 10। ওকে, হা 16।
আর অন্য কেউ আছে? হা 16 ছাড়া অন্য কোনো ইয়ে আছে সংখ্যা? তো ওয়াও 17 16 আর কি? ওকে ইয়া 12 14 16। আমার এই ভাইয়ের এইগুলো বেশি কারেক্ট মনে হচ্ছে, উনি অনেকবার মনে হয় ট্রাই করছেন, বেশিরভাগ ওনার ইয়ে আছে মাশাআল্লাহ দেখুন। ঠিক, হ্যাঁ ঠিক আছে, কম বেশ হয়েছে এটা আমরা বুঝতে পারছি, এই জন্যে আবারও থাকলো এটা। তবে আমরা এটা আবারও করেন, আপনারা একবার তো করছেন তো, দেখুন সহজ হবে। কিন্তু আমি কিন্তু গণনার জন্য আপনার দুইটা পদ্ধতি বলছিলাম। প্রত্যেক লাইনে কতবার ধরি আমরা মিম ধরবো, এই লাইনে কতবার আসছে? হ্যাঁ ধরি মিম মিম 2 2 3 3 3 3 4, এখানে 4 লিখি আমরা, 4 লিখি মিম এখানে। এভাবে করে এইভাবে আপনি কারেক্ট করে লিখেন, দিয়ে মুছে দেন আবার আপনি নেন। অথবা বলছিলাম আরেকটা নিয়ম বলছিলাম যে নাম্বারিং করেন, মনে করেন আলিফে 1 1 1 1, যত আলিফ 1 বসান, যত হামজা 2 বসান, যত বা 3 বসান। এবার আপনি হিসাব করেন 3 কতবার হয়েছে, 3 অক্ষরটা কি বা, তাহলে কতবার? এটা একটা নিয়ম হতে পারে, বা আপনি আর নিজেও কোনো একটা পদ্ধতি বের করতে পারেন, সমস্যা নেই আমাদের। ওকে, জাযাকুমুল্লাহ খাইর। তাহলে আমরা এখানে দেখি এটা আমাদের হয়ে গেছে। এবার আমরা আসি আমাদের আজকের নতুন পড়া। হ্যাঁ লামটা কতবার হয়েছে আপনাদের? 27 ঊর্ধ্বে 27, কেউ 28 বলছেন, কেউ 26 বলছেন, 28 বলছেন আপনি? আমি বলি না, কারণ আমি পড়ি দিলাম করতে পারলে। আচ্ছা মানে একটু দেখাই ভালো লাগবে, এরকমটা ডবল তো বেশি। আচ্ছা লামটা দেখতে চাচ্ছেন, দেখেন লাম, আমরা লামটা দেখতে চাই, একটু ভাই দেখতে চাচ্ছেন। ওকে লাম যাই, আমরা লামটা দেখি। ওকে লাম যেহেতু অনেকবার আসছে, লামটা দেখি। 1 2 3 4 4 4 5 6 6 6 6, এই যে এটা 6, প্রথম লাইনে 6 হলো। তাহলে আবার 1 2 3 4 5 6, 6 বার। তাই দ্বিতীয় লাইনে 6 6 লাম লাম লাম, এই যে একটা 7, না এটা আলিফ, এটা লাম, লাম আলিফ ফাদলান আল্লাহ, হ্যাঁ এটা তো লাম, এটা আলিফ। তাহলে 7 হলো এখানে, 8 9 9 9 9 9 9 10 10 11 12 13 14 15, এখানে একটা কিন্তু 15 16। হ্যাঁ লাইনে বলছি না, এখানে কত হলো? 15, এটা 16 16 16 16 16 17 17 17 18 18 19 20 21 21 22 23 24 24 25 26 27 27 27 27টা। আমি একটা মিস করছি। ওকে ওকে ওকে, তাহলে এখানে এই ব্যাটাকে এই জন্যে কি বলবো, আর স্যার কতবার বললাম, কোথায় যেন একটা বাবা দিচ্ছে বলে এখানে এবতাগো না, প্রিন্টের মধ্যে যেন বাদ করছে। আমি দেখলাম এদেরকে একটা কাজ দিয়ে, আমি তো আজকে 6 বছর থেকে কোনো একটা কাজ দিয়ে মজা পাই না। যে কোনো কাজে মানে কোনো একটা করে হয়ে গেছে, এটা হয় না, এইভাবে হয় না। কোনো কাজকে নিখুঁতভাবে দেখাটা অনেক কঠিন একটা কাজ। তাই আমরা আজকে স্বরবর্ণ 3টা নিব আজকে। শর্ট ভয়েস আমাদের 3টা বলছিলাম। আমরা বলেন আমার সঙ্গে ফাতহা, এই যে শব্দটা ফাতহা, কাসরা, দম্মা। কাসিরা হওয়া দরকার নেই, বাস এটুকু বললে ফাতহা কাসরা দম্মা। ফাতহা মানে বলেছিলাম কি খুলে যাওয়া। এই স্বরবর্ণটা বা ভয়েসটা উচ্চারণের সময় মুখটা খুলে যাবে, ঠোঁট দুটা খুলবে, আ বা তা খুলবে। কাসরা মানে ভাঙ্গা, একটু ভেঙে আসবে, হালকা ভাঙবে, ই বি টি সি ভাঙবে। দম্মা মানে কি বলছিলাম? মিলে যাবে। তাহলে আমরা যখন এই 3টাকে আমরা প্র্যাকটিস করব, এবং এটা আকারের মতো উচ্চারণ হবে বাংলাতে,
কাসরাটা রস্বীকারের মতো হবে, দম্মাটা রস্বীকারের মতো হবে। মনে রাখতে হবে টোটালি কিন্তু আমাদের একার আর ওকার থাকবে না, একার আর ওকার থাকবে না। যেটা সূরা হুদে আছে বিসমিল্লাহি মাজরেহা, ওটা কিন্তু একার না, ওটা ছিল মাজরাহা। আসল উচ্চারণ কি মাজরাহা, ওটাকে ইমালা বলে। ইমালা মানে একটু বাঁকা করে পড়া আর কি। মাজরা ছিল মাজরেহা। তো এখানে কিন্তু আসলে কাসরাকে একার পড়া হয়েছে তা না, বরং দীর্ঘ আকারকে মাজরাকে রে করা হয়েছে। তাহলে আমাদের কিন্তু কারীরা বলে যে এক জায়গায় পড়া হয় না, কথাটা ভুল। ওটা মাজরা ছিল, ওটা রে হয়েছে। ওটা ইমালা আসবে, আমরা যখন যাব ওই জিনিসটা দেখবো, আপনাকে দেখাচ্ছি। এটা কাজ করতেছে? ও আচ্ছা, ভাগা এই ল্যাপটপ সব ভাঙা ফুলাগুলো দূর করে দাও, নতুন ল্যাপটপ কেন। আপনাদেরকে কি বলে, আমরা ফাতা কাসিরা আকার, এখানে মনে রাখতে হবে আপনাদের, এখানে একটা জিনিস আপনাদেরকে স্মরণ করে দিতে হবে। যেখানে 7টা অক্ষর আছে খা, সাদ, দাদ, গাইন, তা, কফ, যা, খুসা, দবতিন কি হরফ ইস্তেআলা বলে। ইস্তেআলা মানে মোটা, অক্ষরগুলো দুই ভাগে ভাগ, একটা ইস্তেফাল মানে পাতলা, যেরকম দাল দাল, আর এইখানে এইগুলো একটু মোটা, যেরকম খ, খানা বলে কি খ, সাদ, দাদ, গাইন, তা, কফ, যা। এবং রয়ে যদি ফাতা হয় বা দম্মা হয় মানে আকার বা, তাহলে সেটাকে মোটা আকার পড়তে হয়। আমরা এই কয়েকটা অক্ষরে আকার ব্যবহার করব না বাংলাতে। আকার ব্যবহার করলে এই মোটাটা হবে না, সেটা আমরা মনে রাখবো। তাহলে ফাতাহা যেটা বাংলায় আকারের মতো উচ্চারণ হবে, ঠিক আছে। এই 7টা অক্ষরে আর রয়ে যদি দম্মা এবং ফাতাহা থাকে তাহলে মোটা আকারে পড়তে হবে। সেক্ষেত্রে বাংলাতে আমরা আকার ব্যবহার করব না, ব্যাস। এই দুটো কথা মনে রাখেন আপনারা। কাসরাটা আসতেছি, এবার তো ফাতা গেল। এবার আমরা দেখেন এখানে আমরা উচ্চারণগুলি, আমরা দেখি এখানে উচ্চারণ দেখেন, আমরা দেখেন আমার সঙ্গে বলেন হামজা ফাতা আ। হামজা অক্ষরটার নাম হলো, তারপর উপরটা কি ফাতহা, উচ্চারণটা কি আ। তিনটা জিনিস, হামজা ফাতহা আ, বা ফাতহা বা, তা ফাতহা তা, সা ফাতহা সা। এবার দেখেন যে আমাদের কি ঠোঁট দুটো খুলে যাচ্ছে, এই খুলতে যতটুকু একটু কি তার টান, ফা বলবেন না, গতলত হয়ে যাবে, টান বেড়ে গেল। ওকে, একমাত্র যেটা বাংলায় বলি আমরা, জিম ফাতহা জা, হা ফাতহা হা, খ ফাতহা খ। দেখেন আমরা এখানে আকার দিই না, কারণ খটা মোটা করতেছি এই জন্যে। দাল ফাতহা দা, দাল ফাতহা দা, র ফাতহা র, জাই ফাতহা জা, জা জা জা, সিন ফাতহা সা, শিন ফাতহা শা, صاد ফাতহা সা, ضاد ফাতহা দ, طا ফাতহা ত, ظا ফাতহা ظ, ظ পাতলা, হ্যাঁ ظ। আপনার সাথী কই, ইব্রাহিম ভাই কই? তাই তাহলে ظ ফাতহা ظ, ظ ظ। আমার সঙ্গে বলবেন আপনারা, বকিলি করবেন না, বলবেন কিন্তু আপনারা একটু সাউন্ড করে বলবেন। আইন ফাতহা আ, গাইন ফাতহা গা, ফা ফাতহা ফা, কফ ফাতহা ক, ওই যে আকার দিন আমরা ক, কাফ ফাতহা কা, লাম ফাতহা লা, মিম ফাতহা মা, নুন ফাতহা না, হা ফাতহা হা, বড়টা ছেড়ে দেবেন, হা ফাতহা হা, ওয়াও ফাতহা ওয়া, ইয়া ওয়াও, হ্যাঁ ওয়া বলবেন না, আরবি অক্ষর নাম কি ওয়াও, ওয়াও ফাতহা ওয়া, ইয়া ফাতহা ইয়া। গুড। আমরা এখন এটাকে কাসরা দিয়ে পড়ব, কাসরা দিয়ে আমরা পড়ব। এখানে দেখেন আপনারা শব্দে যদি পড়ি আমরা এটাকে, এটা আমরা অক্ষরে পড়লাম, শব্দে পড়ি যাহাবা, দা হা বা, কা কা তা বা, ফা
তা হা আ মা রা জা বা লা আ কা লা। তাহলে আমরা এখানে ওখানে অক্ষরটাকে আমরা শব্দ পড়লাম যাহাবা ফাতাহা জাবালা কাতাবা আমারা আকালা। বানান করি জাল ফাতাহা দা হা ফাতাহা জাহা বা ফাতাবা যাহাবা হামজা ফাতাআ কাফ ফাতাকা আকা লাম ফাতালা লা আকালা। এইভাবে আমরা শব্দ করি। এখন দেখেন একটা পরীক্ষা, আপনার বইয়ে কিন্তু প্রত্যেক কী আছে, মানে আমরা উদাহরণের সময় পরীক্ষা রাখছি, কারণ আপনি কি বুঝলেন। ফাতাহ কাসিরা অর্থাৎ আকারের, ফাতাহ কাসিরা আকার এর নিচে দাগ দেন এবং উচ্চারণ লিখি, দেই এবং লিখি। কারোমা, তাহলে কোথায় ফাতা আছে? কাফে আর মামি। আদিনা, তাহলে হামজাতে আর নুনে। ফাহিমা, তাহলে ফা আর মিমে। লামা তিনটাতেই, দাখালা তিনটাতেই, খারাজা তিনটাতেই। জাস্ট আপনি চিনতে পারলেন কি না ফাতাহাটা এবং উচ্চারণটা বাংলায় দিতে পারছেন কি না। ওকে, আচ্ছা, এটা আমাদের বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই উপকারী এই বইটা। আমরা এবার চলে যাব কাসরা। এখানে দেখেন, আপনাদের বলছিলাম মাজরেহার ব্যাপারটা বলছিলাম। দেখেন এখানে কাসরা অর্থ ভেঙে যাওয়া। কাসরাকে এই জন্যে কাসরা বলা হয় যে এই স্বরবর্ণটি উচ্চারণের সময় নিচের ঠোঁটের নিচের দিকে একটু ভেঙে আসে। কাসরাকে বাংলাতে রস্বীকার বা হিস্যিকার বলে। অতএব কাসরা কাসিরা অর্থ হলো যে রস্বীকারটি উচ্চারণের সময় নিচের ঠোঁটটি নিচের দিকে ভেঙে যায় এবং হর্ষ তথা একমাত্রা পরিমাণ টেনে পড়তে হয়। এটা বাংলায় রস্বীকার বা হস্যিকার কী বলেন আপনারা, কারের মতো উচ্চারিত হবে। অনেকে এর উচ্চারণ একারের মতো করে থাকেন, যা বহুল পরিচিত ভুল। এটা উর্দু ফার্সিতে কিন্তু চলে, উর্দু ফার্সিতে কিন্তু একার ওকার আছে, বাট আরবিতে একার ওকার নাই। আমাদের ওস্তাদ যেহেতু উর্দু ফার্সি থেকে পড়ে, ওই জন্য তারা একার ওকার অনেকেই পড়ে। এটা অবশ্যই দিন দিন কমে যাচ্ছে এখন। কোরআনের সূরা হুদের 31 নম্বর আয়াতে মাজরেহা, মাজরেহা শব্দটির আলিফকে তথা দীর্ঘ আকারকে, দীর্ঘ আকার মানে ফাতা তাবিল আর কি, ইমালা করে পড়ার জন্য একারের মতো পড়তে হয়। ইমালা হলো আলিফকে ইয়ামুখী এবং ফাতাহকে কাসরামুখী করে পড়ার নাম। আলিফকে ইয়ামুখী, ইয়ার মতো করে, আর ফাতাহকে কাসরার মতো করে পড়ার নাম হচ্ছে কি ইমালা। ইমালা মানে একটু কি এটলিস্ট কী করে দেওয়া, মাইল করে দেওয়া। মাইল মানে একটু বাঁকা করে দেওয়া আর কি। মাইল শব্দটা কি বাঁকা। ওকে, কাসরা যে অক্ষরের নিচে হয়, এটা ওইভাবে শুনছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়াটা তো পুরাটা তো রাসূল থেকে যখন সাহাবারা জিবরিল থেকে রাসূল শুনছে, রাসূল সাহাবী, এইভাবে কিন্তু এখন পর্যন্ত এটা সিলসিলা আছে। ওইভাবে শুনে শুনে কিন্তু লেখা হয়েছে এইভাবে। অক্ষরের নিচে হয়, যে অক্ষর নিচে কাসরা তাকে মাকসুর বলে। তাহলে চিহ্নটার নাম কাসরা, যে অক্ষরের নিচে হবে তাকে বলা হয় মাকসুর, মানে যাকে কাসরা দেওয়া হইয়াছে। ফাতাহা বলে চিহ্নটার নাম, যাকে ফাতা দেওয়া তাকে বলে মাফতুহ। ফাতা চিহ্নটার নাম, আর যে অক্ষরের উপরে এটা হবে তাকে বলা হবে কি মাফতুহ, মাকসুর। ঠিক এইভাবে দম্মা যার উপরে তাকে বলা হবে মাদমুম বলা হবে। চলেন, কিন্তু উর্দু ফার্সিতে কই, আরবি নিয়মে আলিফের কাসরা হলে নিচে হামজা এরূপ লিখতে হবে, কিন্তু উর্দু ফার্সিতে সরাসরি আলিফের নিচে কাসরা যুক্ত করা হয়, যা আরবি নিয়মে ভুল বলে বিবেচিত হবে। আলিফ কিন্তু নিজেই একটা স্বরবর্ণ। আলিফ, আলিফ ও ইয়া মাদের তিনটা অক্ষর নিজেই কিন্তু ভাওয়েলস। ওর ওপর আবার ভাওয়েলস বসাবে, এটা কেমন হয়? দুইটা দেখছে হয় না, কিন্তু যেহেতু আমাদের দেশে উর্দু ফার্সি থেকে না, এই জন্য তারা এইভাবে লিখে থাকে। ওকে, এটা আমরা বুঝতে পারছি তাহলে ভুলটা। ঠিক আছে, আমরা এখন এটার করি, একটু প্র্যাকটিস করি। ওকে, হামজা কাসরা ই, আগের মধ্যে তাহলে অক্ষরের নাম হামজা, এটা হলো কাসরা, আর উচ্চারণটা ই। হামজা কাসরা ই, বা কাসরা বি, তা কাসরা তি, সা কাসরা সি। সাটাকে আমরা ছয়ের মতো উচ্চারণ, ছ আর সা অনেকটা কাছাকাছি, যদিও 100% না হয়, তবে সিন দিয়ে করলে সা আসলে হয় না। জিম কাসরা জি, হা কাসরা হি, খ কাসরা খি, দাল কাসরা দি, জাল কাসরা দি। বলবেন আপনারা প্লিজ। র কাসরা রি, জাই কাসরা জি,
सीन कसरा सी शीन कसरा सी स्वाद कसरा सुई सुई मोटा सी ضاد कसरा दुई ता कसरा तुई ज़ा कसरा ज़ी आइन कसरा ई गाइन कसरा गी फा कसरा फी क़ाफ कसरा की काफ कसरा की लाम कसरा ली मीम कसरा मी नून कसरा नी हा कसरा ही ওয়াও কাসরা উই এখানে আমরা মনে রাখি আমাদের দেশে লেখে ভি লেখে ভয় শিকার ভি আসলে এটা ভিও না আর বিও না বাংলাতে বাংলার ব আর ভ কোনোটাই না আসলে আসলে কি ওয়াও কাসরা উই উই কিন্তু যদি আমরা অক্ষর দিয়ে উচ্চারণ করতে চাই ভয়ের সাথে ব নিকটতম এই জন্য আমরা ব ব্যবহার করছি কিন্তু অরিজিনাল কিন্তু ব না ভয়ের সাথে বটা বেশি নিকটতম বাংলায় দুইটা ব আছে একটা হলো চ ছ জ ঝ ব ভ একটা হলো অন্তস্তীয় ব ওটার উচ্চারণ হবে ওয়া মতো ডব্লিউ ডব্লিউ এর উচ্চারণ ইংরেজিতে হ্যাঁ ওয়া এরকম কি দিয়ে আমরা লিখবো তাহলে বলতে চাচ্ছেন অন্তস্থ দিয়ে নাকি ভ দিয়ে একটা অন্তস্তীয় ব একটা ব অন্তস্তীয় ব যেটা উচ্চারণ হবে ওয়ার মতো হ্যাঁ ওয়া আচ্ছা হ্যাঁ ওকে তাহলে ইয়া কাসরা ই তাহলে এটা আমরা খেয়াল করি ওয়াও কাসরা ওই ওই ঠোঁটটা গোল হবে হ্যাঁ ওই বলেন ওয়াও কাসরা ওই ওই ওকে আমরা এখন দম্মা দিয়ে প্র্যাকটিস করি দেখেন এটাকেই আমরা যেহেতু এখানে 10 মার্কের কিন্তু পড়া আমাদের চলছে এখানে আমরা দেখি দেখেন আমাদের এখানে দম্মা এখানে ওয়ালাইকুম আসসালাম এখানে আমাদের এখানে তানবিন দিয়েছে এই চ্যাংড়া কাজগুলি আমাদের উল্টাপাল্টা করছে কিন্তু দম্মা তানবিন দিয়েছে দম্মা কই এখানে দম্মা নেই শব্দে কাসরা কাসিরা ও আচ্ছা এখানে রসিকার ব্যবহার দেখবো আমরা না হ্যাঁ ঠিক আছে এই না বোন কোথায় কাসরা আছে আইনে কেদামুন কাফে কিরামুন কাফে এওয়াজুন আইনে ফাহিমা হাই রাকিবা কাফে লাইবা আইনে নাদিমা ডালে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা লাল কালার দিয়েছি যেখানে যেখানে কি কাসরা আছে ঠিক এটাকেই পরীক্ষা করতে বলা হয়েছে যে আপনি কিভাবে পরীক্ষা করবেন এবং উচ্চারণটা লিখবেন সামিয়া সামিয়া তাহলে কোথায় কাসরা হলো বিমে সাইদা আইনে আলিমা লামে বাখিলা খয়ে ফারিহা রয়ে মান্তিক তয়ে তাহলে আমি কাসরাটা চিনতে পারলাম কি না নিচের একটা টান কাসরা ওকে আমরা এবার যাব দম্মাতে দম্মা 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 মানে কি মিলে যাওয়া আমরা দেখি এখানে দম্মা অর্থ হলো মিলে যাওয়া দম্মাকে দম্মা এই জন্য বলা হয় যে এই স্বরবর্ণটি উচ্চারণের সময় ঠোঁট দুটি সামনের দিকে গোল হয়ে মিলে যায় দম্মাকে বাংলায় উস্যুকার বা উস্যুকার বলে একে হর্ষ তথা একমাত্রা পরিমাণ টেনে পড়তে হবে এর উচ্চারণ বাংলায় উস্যুকার বা হুস্যুকারের মতো হবে দম্মা যে অক্ষরের উপর হয় তাকে মাধ্যম বা দম্মাযুক্ত অক্ষর বলে অনেকে এর উচ্চারণ ওকারের মতো করে থাকেন এটা আরবি নিয়মে একটি বড় ধরনের ভুল উর্দু ফার্সিতে ও ওকার ও ওকারের উচ্চারণ থাকলেও আরবিতে এর কোনো ব্যবহার নেই আরবি নিয়মে আলিফ দম্মা হলে উপরে হামজা সহ এরূপ লিখতে হবে কিন্তু উর্দু ফার্সিতে সরাসরি আলিফের উপর দম্মা যুক্ত করা হয় যেটা আগেও বলছি যে কখনই আলিফের উপরে কি ব্যঞ্জন স্বরবর্ণ বসবে না কারণ আলিফ নিজেই একটা স্বরবর্ণ লং সংবর্ণ তাহলে এটা একটা ভুল আরবি নিয়মে আমরা এখন এটারই করি প্র্যাকটিস করি হামদা দম্মা উ তিনটা জিনিস আমাদের অক্ষরটার নাম দম্মাটা আর উচ্চারণটা হামজা দম্মা উ বা দম্মা বু তা দম্মা তু আপনি ধীরে ধীরে পড়ার সমস্যা নাই কিন্তু স্পিড বাড়াবার চেষ্টা করবো আপনি মনে রাখবেন এখানে যত স্পিড বাড়বে
আপনি কোরআন পড়বেন তখন তত স্পিড বাড়বে, এখানে যত বাড়াতে পারবেন ওখানে তত বাড়বে, ঠিক আছে? সা দম্মা সু, জিম দম্মা জু, হা দম্মা হু, খ দম্মা খু, দাল দম্মা দু, জাল দম্মা জু, রা দম্মা রু, জাই দম্মা জু, সিন দম্মা সু, শিন দম্মা শু, সাদ দম্মা সু। এটা সু, এটা হলো কি সু, একটু মোটা, সু শু সু। দাদ দম্মা দু, ত দম্মা তু, যা দম্মা দু, আইন দম্মা উ, গাইন দম্মা গু, ফা দম্মা ফু, কফ দম্মা কু, কাফ দম্মা কু, লাম দম্মা লু, মিম দম্মা মু, নুন দম্মা নু, হা দম্মা হু, ওয়াও দম্মা উ, উ ইয়া দম্মা ইউ। এখানে যদি আমরা ভু বলি বা বু বলি তাহলে এখানে মনে হয় আমরা উ দিয়ে লিখতে পারতাম, সম্ভবত উ দিয়ে লিখতে পারতাম, তাই? তাহলে আমরা তিনটাকে একসাথে এখন দেখব। তার আগে আমরা দেখব দম্মা শব্দের ব্যবহার, শব্দের ব্যবহার দেখব আমরা। দেখেন জুফারুন, জুফারুন দেখে কি জায়ে দম্মা হয়েছে, মুহিব্বুন মিমে হয়েছে, শারুফা রয় হয়েছে, হাসুনা সিনে হয়েছে, কুল কফে হয়েছে, কারুমা রয় হয়েছে, সুম সদে হয়েছে, কুম কফে হয়েছে। এটাকে যদি আমরা পরীক্ষা করি যে আমরা চিনতে পারছি কি না, উচ্চারণ লিখতে পারছি কি না, তাহলে দেখে এখানে কুল, ওই কুল মানে বলা, এই কুল মানে খাওয়া, কুল। মুইজ্জু, মুদিল্লু, যুলমুন, আযমা, উমারু। তাহলে আমরা দেখতে পাচ্ছি দম্মাগুলি গোল করে মাথা, এটা দম্মা। আমরা তিনটাকে একসাথে প্র্যাকটিস করি, কারণ আপনি যখন একটা একটা করে পারবেন, তিনটাকে আমরা একসাথে করলে আমাদের জন্য কী হবে, সহজ হবে। দেখেন আপনারা একসাথে তিনটা, হামজা, হামজা ফাথা আ, হামজা কাসরা ই, হামজা দম্মা উ, আ ই উ। তার জন্য আবার মনে রাখবেন আ ই উ। বা ফাথা বা, বা কাসরা বি, বা দম্মা বু, বাবি বু, তা ফাথা তা, তা কাসরাতি, তা দম্মা তু, তাতিতু, তাতিতু। একশো না পড়েন, বলেন তা তি তু। আপনি থেমে থেমে বলেন, কিন্তু টান দিতে গিয়ে মিলাইতে গিয়ে যে টান না বাড়ে। সা ফাতা সা, সা কাসরা সি, সা দম্মা সু, সাসিসু। এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, আগে তিনটা বারে, একটাতেই তিনটা হয়ে যাচ্ছে আমাদের। জিম ফাতা জা, জিম কাসরা জি, জিম দম্মা জু, জাজি জু, হা ফাতা হা, হা কাসরা হি, হা দম্মা হু, হা হি হু, খা ফাতা খা, খা কাসরা খি, খা দম্মা খু, খা খি খু, দাদিদু, দাদিদু, রারিরু, জাই ফাতাজা, জাই কাসরাজি, জাই দম্মাজু, জাজিজু, সাসিসু, শাশিসু, সা সি সু। ضاد فتاضى، ضاد كسراضي، ضاد ضمادو، ضاديدو، طاطيتو، ضاضيدو، ععيو، غاغيغو، فا فتافا، فا كسرافي، فا ضمافو، فافيفو، قاقيكو، كاكيكو، لاليلو، ميم فتاما، ميم كسرامي، ميم ضمامو،
মামিমু নানিনু হা ফাতাহা হা কাসরাহি হা দম্মাহু হাহিহু। আমরা গোলতাকে সাথে রাখছি কারণ গোলতা অনেক সময় থামলে হা হয়ে যায়। তা ফাতাতা তা কাসরাতি তা দম্মাতু তাতিতু ওয়াও ফাতা ওয়া। এটা খেয়াল করি আমরা, ওয়াও ফাতা ওয়া ওয়াও কাসরা উই ওয়াও দম্বা উ ওয়া উই উ ওয়া উই উ ওয়া উই উ ওয়া উই উ ইয়া ফাতাইয়া ইয়া কাসরাই ইয়া দম্মাইউ ইয়া ইউ ইয়া ইউ। গুড। তাহলে আমরা এখানে তিনটাকে একসাথে দেখলাম। আমরা এই পেজটা লিখব, পড়ব, বানান সহ করে 5 বার, কমপক্ষে 5 বার, বানান ছাড়া 5 বার। বানান করে পড়বেন, বানান ছাড়া আ ই উ জাজিজু দাদিজু শাশিসু, এদিক থেকে ডানে বামে সব দিক থেকে পড়বেন। একবার এদিক থেকে পড়বেন সোজা, একবার এইভাবে পড়বেন, এইভাবে, আবার উল্টা দিক থেকে পড়বেন। মানে আপনি যে কোনো দিক থেকে পারছেন পড়তে। আমাদের কিন্তু 10 মার্ক, কিন্তু আমাদের এই স্বরবর্ণ শর্ট ভাওয়েলস আমাদের 10 মার্ক। ফাতহা কাসরা দম্মা, ফাতহা কাসরা দম্মা। আমার সঙ্গে বলেন ফাতহা কাসরা দম্মা। ফাতহা মানে ওপেন হয়ে যাবে, খুলে যাবে, কাসরা ভেঙে যাবে, দম্মা মিলে যাবে। তাহলে আমাদের এই পড়ার সময় এই নামের সাথে কাম মিলে রাখতে হবে। তাহলে কি ব্যাকরণ বোঝা যাচ্ছে না? ব্যাকরণ এটা আপনি মুখস্থ পড়বেন, কেন বলছেন, কিভাবে পড়ছেন না, এটা একটা ব্যাকরণ। নামের সাথে কামের সাথে ওর কাজের সাথে এবং টানবেন কত, একমাত্রা মনে রাখবেন, একদম মনে রাখবেন যে কোনোভাবেই যেন টান না বাড়ে। আ ই উ, সুর না এখানে, আ ই উ। আমার সঙ্গে একবার বানান ছাড়া পড়েন। আ ই উ বাবিবু তাতিতু সাসিসু জাজিজু হাহিহু খাখিখু দাদিদু দাদিদু দা দা, পাতলা করে, দা দি দু রা রি রু জা জা। আমাদের সে ঝা বলে, ঝা না, জা জা জি জু সা সি সু। একটু আস্তে আস্তে পড়েন, যদি একবারে তাড়াতাড়ি পড়লেই হয়। সা সি সু সা সি সু, একটু মোটা, সা সি সু দা দি দু তা তি তু। এখানে ছিল কি তা তি তু, তা তি তু, এটা কি তা তা তি তু লা দি জু। এটা ছিল কি জা দি জু, কই এটা ছিল জা দি জু, এটা মোটা একই, লা দি জু। এটা দুটাই কিন্তু একই, বাট ওটা পাতলা এটা মোটা, একই এটা আর এটা পাতলা এটা মোটা। পার্থক্যটা বুঝতে হবে কিন্তু আমাদের। হ্যাঁ, ওকে। আইউ আইউ গাগিগু সাফিফু। ফা দুই ঠোঁট দিয়ে না, উপরে দাঁত নিচের ঠোঁট। হ্যাঁ, ফা ফি ফু। ক কি কু কা কি কু। লালিলু মামিমু নানিনু হাহিহু তাতিতু ওয়াউইউ ওয়াউইউ ইয়া ইউ ইয়া ইউ ওয়াও ইউ, ইংরেজি ইউ যেটা। ওকে, তাহলে আমরা কিন্তু এর মাধ্যমে 10 মার্ক পড়লাম, কিন্তু কোরআনের হাজার হাজার ফাতা কাসরা দম্মা পেয়ে গেলাম আমরা। তাহলে এই যে একটা সুন্দর, আপনি এখানে আমাদের সম্ভবত এর পরীক্ষা আপনাদের বই দেওয়া আছে, অনুশীলন দেওয়া আছে না? নাই, আছে। যা শিখলাম তা পরীক্ষা করি। নিম্ন আয়াতটিতে ব্যঞ্জনবর্ণকে পড়ার জন্য 3টি হারাকাত কাসিরা হর্ষ স্বরবর্ণকে চিহ্নিত করে কোনটি কতবার সংখ্যা নিম্নে লিখুন। এটা আরেকটা আমাদের পরীক্ষা করা। আমরা এখানে দেখব যে ফাতা কতবার, কাসরা কতবার, দম্মা কতবার। মানে আপনি গুনতে পারেন তাহলে ভুল করছেন না। হ্যাঁ, আমাদের হিসাব করতে গিয়ে যেরকম ভুল হয়েছে হতে পারে, কিন্তু আপনি চিনেছেন আলহামদুলিল্লাহ। যেখানে ভুল করছেন এর মানে আপনি পড়তে গিয়েও ভুল করবেন, হতে পারে। খুবই সিরিয়াস আমাদের এই পরীক্ষাটা, খুবই সিরিয়াস। আমরা যদি ধরি এখানে দম্মাটা নিব, দম্মাটা কতবার আছে? ফাতা বেশি আছে তো দম্মাটা হিসাব করি। নেন আপনার শুরু করেন তাহলে। একটা মিম এক, এটা কিন্তু না এক,
দুই ওটা হবে না ডবল না ওয়াও আছে যে ওটা দম্মা তবিলা হবে মিমে একটা লামে একটা দালান দালাল তো দুইটা একটা কোথায় পাইলেন তানবিন ওটা তানবিন ওটা তানবিন তারপর সিনের উপর যেটা এটা কিন্তু ফাতা তবিলা দীর্ঘকার সিনের সঙ্গে ওয়াও আছে শুধু কিন্তু ওয়াও দম্মা না অথালে হবে না ওটা তো দম্মা তবিলা হয়ে যাবে দম্মা তবিলা পড়ছেন আপনারা গত ক্লাসে করছিলাম না ফাতা তবিলা কখন হবে আলিফ ফাতার সঙ্গে যে আলিফ হয় কাসরা তবিলা কখন হবে যখন কাসরার সাথে ইয়া হবে দম্মা তবিলা কখন হবে যখন দম্মার সঙ্গে ওয়াও হবে ওটা পরের পার্টে আসবে আমাদের ওটা মানে লং ভাওয়েল যেটা ওটা আসবে যাতে এখানে তাহলে শুধু দম্মা দেখবো আমরা ওকে 1 2 2 2 2 3 4 4 5 6 7 8 9 প্রথমে লাইনে 9টা 10 11 এটা কিন্তু না কারণ ওয়াও আছে সাথে তোমার তবিল এটা 11 হয়েছে 11 11 11 12 12 13 এটা কিন্তু হবে না যেহেতু ওয়াও খালি আছে 13 13 13 এই 14 এটা না কিন্তু 14 15 16 17 18 18 18 18 19 20 20 20 20 এটাও না কিন্তু হ্যাঁ 20 21 22 23 24 25 26 এটাও না কিন্তু ও আছে 26 26 26 এটা হ্যাঁ না 27 27 27টা যখন দম্মার সাথে ওয়াও হতেন ফাতা দম্মা তবিলা হয়ে যাবে এটা আমাদের পরে ক্লাস হবে গত ক্লাসে আইডিয়া দিয়েছিলাম আপনাদেরকে তাহলে আমরা কতটা হলো 27টা ফাতাটা দেখি আমরা ফাতাটা এবার ফাতা হাই একটা মিমে একটা এটা কিন্তু সাদা আছে ওটা ঠিক আছে কিন্তু ধরতে হবে হাই 1 2 3 4 4 5 6 7 8 9 10 এটা কিন্তু না না আলিফ আছে যে ফাতার সঙ্গে আলিফ থাকলে তো হবে না ফাতার তবিলা হয়ে যাবে 11 আবার আবার হ্যাঁ হ্যাঁ এইটাই বুঝতে হবে আপনাদেরকে তাহলে যখনই আপনি ফাতার সাথে আলিফ থাকবে ওটা ফাতা হবে না ফাতা তবিলা হয়ে যাবে লং ফাতা হয়ে যাবে কাসরার সঙ্গে ইয়া থাকলে কি হয়ে যাবে কাসরা তবিলা হয়ে যাবে লং ইয়া হয়ে যাবে ওয়াও থাকলে দম্মা তবিলা হয়ে যাবে এই যে আপনাদেরকে বুঝাইছিলাম যে এটা আপনাকে দেখাই বোর্ডে লেখা আপনাদেরকে একটু না এটা তো আমাদের পড়া হয় নাই আমরা পড়লে বুঝবো হ্যাঁ দেখাই আপনাদেরকে দেখাচ্ছি আমি আপনাদেরকে এই দেখেন আপনাদের বা বি বু ঠিক না যখন বা সঙ্গে আলিফ হয়ে গেছে তখন কি ফাতার তবিলা হয়ে গেছে কাসরার সাথে ইয়া হয়েছে কাসরার তবিলা হয়ে গেছে ওয়াও দ হয়েছে দম্মা তবিলা হয়ে গেছে তাহলে আমাদের পড়াই তিনটা বা বি বু ফাতা কাসরা দম্মা তাহলে যেখানেই ফাতার সঙ্গে আলিফ যোগ হবে ওটা বাদ যেখানে ইয়া যোগ হবে বাদ ওয়াও যোগ হবে বাদ কারণ এটা তখন কি হয়েছে আমাদের লং ভয়েস চলে যাবে লং ভয়েস আসবে আমাদের এটা ঠিক আছে যেরকম আমরা বলছিলাম নু হি হা আ রু নি উ জি না তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে যে শুধু শর্ট আমাদের শুধু এখানে শর্ট ভয়েসগুলো আমরা নিব বিসমিল্লাহ পড়িস না দাঁড়া এটা বুঝতে পারছেন আপনারা এবার তাহলে এখন ইনশাআল্লাহ ওকে তাহলে আমরা এখন দেখি এখানে যে ফাতাগুলো আমরা দেখি হ্যাঁ তাহলে ফাতা কি এখানে আমার চোখে লাগতেছে কেন যেন ওকে তাহলে ফাতা কোথায় হায়ে 1 মিমে 2 রয়ে আমরা গুণাবাদ দিই আপনারা গুনবেন আমার বলি কোথায় কোথায় আছে হায়ে আছে মিমে আছে রয়ে আছে লামে আছে ওয়াই আছে লামে আছে নুনে আছে মিমে আইনে হামজাতে হামজা না ঠিক আছে হামজা ফাতা তো আইনে লামে
তারপরে আছে হায়ে, এই হায়ে, ঠিক না? তারপরে বায়ে, নুনে, তায়ে, রয়ে কিন্তু না, কারণ রয়ের সঙ্গে কি আলিফ আছে, ঠিক না? রয়ে র আলিফ ফাতা আছে। তারপরে এখানে আছে আমাদের কাফে, এখানে জিমে, তারপরে ইয়াতে, নুনে, ফায়ে, নুনে, লামে, তারপর ওয়ায়ে, এখানেও না, তারপরে না, নাই 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 নাই, তারপর দেখেন নাই, এগুলিতে নাই, এইখানে আছে হামজাতে সায়ে, তারপর এখানে নাই, কাফে আছে, তারপরে মিমে, সায়ে আছে, তারপরে তায়ে আছে, রয় না কিন্তু, রয় কিন্তু আলিফ আছে একটা যোগ, ওয়াই আছে, মিমে আছে, সায়ে আছে। তারপরে এইভাবে আপনাদেরকে আমরা বুঝতে হবে যে কোনগুলি আসলে কাসরা ফাতা আছে, তারপর আমরা কোন গেলে এই লাইনে, তারপর এখানে নাই, কাফে আছে, জায়ে আছে, হামজা আছে, রয়ে আছে, জিমে আছে, শিনে আছে, হামজাতে আছে, তারপরে ফায়ে আছে, জায়ে আছে, রয়ে আছে, ফায়ে আছে, তায়ে আছে, লামে, জয়ে, ফা, তা, এ ওয়াই কিন্তু আবার না, কারণ কি এখানে ফাতার সাথে কি আলিফ যোগ হয়েছে, এই যে ইয়াটা আলিফ হয়ে গেছে, আইনে আছে, লামেরটা কিন্তু না, ইয়াটা আলিফ হয়ে গেছে এখানে, ফাস্তাওয়া, ওয়া আলিফ ফাতা, ওয়া ফাতা তবিলা হয়ে গেছে। এখানে আমরা কি হিসাব করব, এখানে আমরা এখানে সুযোগ করবো, এটা আলিফ যোগ করবো কিন্তু হিসাব করব, এটা কিন্তু ইয়া হিসাব করা যাবে না। যারা ইয়া বাড়াইছেন হয়তো ইয়াটা ধরছেন না, ইয়া কিন্তু ইয়া নেই, আলিফ হয়ে গেছে এখানে, হ্যাঁ আলিফ হয়ে গেছে, ওটা বলে দিয়েছিলাম আপনাদেরকে। আইনে আছে, তারপরে ধরেন এই যে আইনে আছে, এই আইনে, এই রয় কিন্তু না, কারণ এখানে আলিফ আছে সাথে, তারপরে জয় আছে, তারপরে এই রয় আছে, আইনে কোনটা, লিয়া, হ্যাঁ সরি, হ্যাঁ ইয়াতে আছে বলছি, ইয়াতে আছে, জয় আছে, তারপর এখানে রয় আছে, অয় আছে, আইনে আছে, দাল, তিনটাই কিন্তু এখানে, লামে আছে, এই লামে আছে, নুনে আছে, এই মিমে আছে, ওয়াই আছে, হ্যাঁ না, এই যে আলিফ সহ আছে যে, ওটা ফাতার তবিলা হয়ে যাবে, আলিফ হলেই ফাতার তবিলা, কাসরা হলে ইয়া থাকলে কাসরার তবিলা, অ হলে দম্মা তবিলা। আমরা শুধু এখানে শর্ট তিনটা জানবো, ফাতা, কাসরা, দম্মা। ওকে, এই যে এই এখন এই ওয়াই আছে, আইনে আছে, তারপরে দেখেন এগুলি নাই, এখানে কিন্তু আলিফ আছে, এই যে আলিফ আছে, হবে না, তারপরে মিমে আছে, রয় আছে, ওয়াই আছে, হামজায় আছে, আইনে আছে, বাস। তাহলে আমরা ফাতা, তাহলে এইভাবে যে আপনি এখন যে ফাতা আর দম্মা দেখলাম, ফাতা দেখলাম, এবার কাসরাটা দেখি আমরা, কাসরাটা কয়টা বাজে, এটা কি হলো, কাসরাটা দেখি আমরা। ওকে, কাসরাটা দেখি, কাসরা বের, এবার কাসরা গুনবো কয়টা, এক, এটা কিন্তু কাসরা, কাসরা তবিলা, যেহেতু ইয়া খালি আছে, তাহলে 1 2 3 3 3 3 3 3 3 3 3 4 5 6, এটা না, এটা না, ইয়া আছে যে, ঠিক আছে, তারপর এটাও না, এটাও না, ইয়া আছে যে, না, এইখানে একটা, কত হলো তাহলে 8, এই হাই একটা 9, এই একটা 10 11 11, লামে একটা 12, এই দালে একটা 12 13 13 13 13, তাই 14 14 14, হামজাতে এই যে ইনজিল, লামে একটা, এটা কিন্তু না, ইয়া আছে যে, না, কত হলো 16, লামে 16, তারপরে এটা কিন্তু এটা কাসরা টানবেন, 16 16 16 16, এই যে কাফে একটা 17, হাই একটা 18, জিমে একটা 19, লামে একটা 20, এটা কিন্তু না, না না, এই যে ইয়া আছে যে, বাই একটা, কি হলো, আমার এখানে হয়ে গেছে, আমারটা ঘুমাই গেছে, ঠিক বলছে, তাই কোন পর্যন্ত গেলাম, নিচে লাইনে, হ্যাঁ আরো সামনে, পেছনে, হ্যাঁ এখানে, তাহলে এখানে গাইনেও না, বাই একটা আছে, কত হলো, হাই একটা আছে, তারপরে তারপরে মিমে একটা, লামে একটা, এই মিমে একটা, ফাই একটা,
হ্যাঁ ও তাই একটা মিমে একটা এই ফাই একটা। তাহলে কি আমরা ফাতা কাসরা দম্মা বুঝতে পারছি শর্ট তিনটা। ফাতা শুধু ফাতার সঙ্গে আলিফ থাকবে না, কাসরা খালি ইয়া থাকবে না, দম্মা খালি ওয়াও থাকবে না। তা এইটা হলো শর্ট। যখনই ফাতার সাথে আলিফ হবে তখন ফাতার তবিলা হয়ে যাবে। যে তিনটা আমরা এখন পরে এটাকে জানবো। দেখেন আমাদের এই তিনটা পড়া পরে আসবে। এই যে আমাদের এই যে হারাকাত তবিলা আবার আমাদের তিনটা আসবে। এই যে ফাতা তবিলা কী যোগ হয়েছে দেখেন, ফাতার সাথে আলিফ যোগ হয়েছে। এই যে আলিফ যোগ হয়েছে, প্রত্যেকটাতে আমাদের কি হবে, আলিফ যোগ হবে। দেখেন, দেখতে পাচ্ছেন হামজা আলিফ ফাতা আ, বল হামজা আলিফ ফাতা আ, বা আলিফ ফাতা বা, তা আলিফ ফাতা তাই ভাবে প্রত্যেকটাতে এরকম আমাদের কি হবে, যোগ হবে আলিফ। ইয়া যদি কাসরা তবিলা হয় তাহলে কি হবে, ইয়া যোগ হবে, দেখেন আমাদের এই যে কাসরা তবিলা ইয়া যোগ হবে। আমরা এই পর্যন্ত রেখে দেবো, কালকে পড়বো এটা পরে। দেখেন হামজা ইয়া কাসরা ই, বলেন বা ইয়া কাসরা বি, তা ইয়া কাসরা তি, প্রত্যেকটা ইয়া যোগ হবে। এইভাবে দেখেন দম্মা তবিলাতে কি জমা হবে, আমাদের এই ওয়াও যোগ হবে। দেখেন হামজা ওয়াও দম্মা উ, বা ওয়াও দম্মা বু, তা ওয়াও দম্মা তু। সেম ওই যে আমরা পড়েছি ওইভাবে আবার তিনটাকে একসাথে আমরা নিয়ে আসবো। এই দেখেন তিনটা একসাথে আসবে, সেম আগেরটার মতো। তাহলে আমরা সামনে ক্লাস আজকে তাহলে 10 মার্কের আমরা থাকলো, আমাদের প্র্যাকটিস থাকলো। ওই তিনটা একসাথে পেজটা লিখবেন আর বানান, কমপক্ষে বানান লিখবেন, বানান করবেন, বানান করে 5 বার আর বানান ছাড়া 5 বার পড়বেন। 43 নম্বর পেজ দেখেন, ফাতহা কাসরা দম্মা, ফাতহা কাসরা দম্মা, নাম তিনটা মুখস্থ করতে হবে, ফাতহা কাসরা দম্মা। এই পেজটাকে 5 বার বানান করে পড়বেন, ঠিক আছে? 5 বার বানান ছাড়া পড়বেন। 43 5 বার বানান করে পড়বেন, 5 বার বানান ছাড়া পড়বেন, ওকে? আর একবার লিখবেন সুন্দর করে। ওই লেখাটা আমাদের গ্রুপে পেস্ট করবেন, সেন্ড করবেন। আর একবার বানান ছাড়া, একবার বানান করে ভয়েস মেসেজ পাঠাবেন, লিখে সেন্ড করবেন। 1 2 নম্বরে বানান করে একবার হামজা ফাতা, হামজা কাসাই, হামজা দম্মা উ আ ইউ বা ফাতা বা কাসরা বি দাম্মা বা বিবু, এই একবার পাঠাবেন সেন্ড করে। আরেকবার কি আ ইউ বা বিবু তাতি তু সাসি সুজ, তাতে আমি দেখবো যে আপনার উচ্চারণ কতটুক হচ্ছে, উচ্চারণ ঠিক হচ্ছে কিনা। এটা কিন্তু খুব চেয়ে জরুরি এটা, কারণ পড়তে যখন ধরবেন তখন আপনার উচ্চারণটা ঠিক না হলে মিনিং চেঞ্জ হয়ে যাবে। একটা মোটা কথা মনে রাখবেন তামজিদ সাহেব, যেই পড়াতে মিনিং চেঞ্জ হয় সেই পড়াটা ভুল। তাজবিদের কোন ব্যাকরণ ভুল করলে মিনিং চেঞ্জ হবে না, অতএব সেটা ভুল না, মিষ্টি না কিন্তু ভুল না। কিন্তু এই যে দবতুসাহি আর নতকুসাহি বলেছিলাম, নতকুসাহি অক্ষরের উচ্চারণ ঠিক থাকতে হবে, আর দবতুসাহি এই যে ফাতা কাসরা দম্মা এগুলো ঠিক থাকতে হবে, উচ্চারণ ঠিক থাকতে হবে। তো একটা উচ্চারণ ঠিক আর একটা কি স্পেলিং ঠিক, দুইটা ঠিক হলেই ঠিক। বাকি তাজবিদের ব্যাকরণে কোনো কিন্তু মিনিং চেঞ্জ হয় না। আমি যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়ি ভুল, অর্থ ঠিক হয়ে গেল, বাট এটা কিন্তু মিষ্টি। কিন্তু আমার দেশের ওস্তাদিরা মনে করে যদি কোনো ইমাম সাহেব কোনো মসজিদে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়ে বলবো নামাজ বাতিল হয়ে গেছে, কারণ কোরআন ভুল পড়ছে। না, ভুল করে নেই, মিষ্টি করে নেই উনি। সূরা ফাতিহা যদি আমরা পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই যে অত টানটুন নাই, তাজবিদের কোনো ব্যাকরণ নেই এখানে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিশুদ্ধ পড়া। মিষ্টি বলবেন, ইমামতি দিবেন না, আমাকে ভাগাই দেবেন। হ্যাঁ ঠিক আছে না, আমরা বলছি না যে মিষ্টি করবেন না, মিষ্টি করেন।